মাসের মধ্যে একটা মাস এতটাই সম্মানিত যে আল্লাহ তাআলা এই নামটাই রেখে দিয়েছেন সম্মানিত, মুহররম মানে হচ্ছে সম্মানিত, এবং এটা আরবি বছরের প্রথম মাস। আমরা প্রথম আরবি বছরের প্রথম মাসের প্রথম জুমায় আলোচনার প্রথম ভাগে আমরা একত্রিত হয়েছি। বলে যে মুহররমের কতটা তাৎপর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি সালাতুল লাইল বা'দা সালাতিল মাকতুবা। বিধানের মধ্যে সবচেয়ে কঠিন বিধান, গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ এবং রোজা। রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় রোজা রমজান মাস ছাড়া মুহররম মাসের রোজা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় রোজা রমজান মাস ছাড়া মুহররমের রোজা। এরপর বলেন নামাজ। রাসূল বলেন আফজালুস সালাত সালাতুল লাইল বা'দা সালাতিল মাকতুবা। যে নামাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়, এই ফরজ 5 ওয়াক্ত নামাজের বাহিরে আল্লাহ তাআলার কাছে রাতের নফল নামাজটা বেশি পছন্দনীয়। ফরজ নামাজের তো কোনো তুলনাই হয় না, ফরজ রমজানেরও কোনো তুলনা হয় না, কিন্তু এই ফরজের বাহিরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় রোজা মুহররম মাসের রোজা, আর সবচেয়ে পছন্দনীয় নামাজ রাতের নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ। এই মাসের প্রতিটা দিনই তাৎপর্যপূর্ণ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন, একটা দিবস, একটা তারিখ, সেটা হলো 10 মুহররম। আশুরা বলা হয়। আশুরা মানে আশরুন, আশরুন মানে 10, আরবিতে আশরুন মানে 10, ওখান থেকে আশুরা মানে হচ্ছে 10 মুহররম। আমাদের এই ভারত উপমহাদেশে 10 মুহররম বললে আমাদের মাথায় একটা চিত্র আসে কারবালা। এক জুমায় বলছিলাম মানুষ প্রতিটা বস্তুর চিত্র দ্বারা মুখস্থ করে। হুজুর বললে একটা জুব্বা, টুপি, পাগড়ি, দাড়ি, এগুলোর চিত্র আসে। হ্যাঁ, তো 10 মুহররম বললে আমাদের মাথার মধ্যে আসে কারবালা। কিন্তু এই 10 মুহররম কারবালার সাথে সম্পৃক্ত না। এই 10 মুহররম আল্লাহর কাছে পৃথিবী যে সৃষ্টি করছে ওই দিন থেকেই তাৎপর্যপূর্ণ। তাফসীরের ক্লাসে গতকালকে সকালে বলছিলাম যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে 10 মুহররম, পৃথিবী সৃষ্টি করছে 10 মুহররম, আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকাইছে 10 মুহররম, জান্নাত থেকে বের করছে 10 মুহররম, নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে মুক্তি দিয়েছে 10 মুহররম, মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের হাত থেকে নাজাত দিয়েছে 10 মুহররম। এবং এতটাই তাৎপর্যপূর্ণ যে এই 10 মুহররমেই এই পৃথিবীকে ধ্বংস করা হবে। এই 10 মুহররমে কিয়ামত, মহাপ্রলয় সংগঠিত হবে। তো এই 10 মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এই কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কারণে 10 মুহররমের কোনো মর্যাদা বৃদ্ধি পায়নি। এটা তো আগে থেকেই আল্লাহর কাছে তাৎপর্যপূর্ণ। বরং এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হওয়ার কারণে ওনার মর্যাদাটা আরো বেশি উঠছে। এই 10 মুহররম রাসূল কি করতেন? এই 10 মুহররম রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য একটা রোজা রাখা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা রাখা মুসলমানদের জন্য ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন রাসূল বললেন মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। যে ব্যক্তি চাইবে 10 মুহররমের রোজা রাখতে পারবে, যে চাইবে না সে এটা বাদও দিতে পারবে। তার মানে এটা মুস্তাহাব, করতেই হবে, আবশ্যক না। এরপরে রাসূল বলেন আমি এই দিনে রোজা রাখি। মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে দেখলেন যে ইহুদিরা এই 10 মুহররম 10 তারিখ মুহররমে রোজা রাখে। রাসূল জিজ্ঞেস করলেন লিমাযা তাসুম, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দিল হাযা ইয়াউমুন আযীম ওয়া ইয়াউমুন সাদিকুন নাজ্জাল্লাহু মূসা মিন আদুবিহিম। এই দিনটা একটা নেককার দিন, এটা মহৎ, এটা বড় একটা দিন। কেন? নাজ্জাল্লাহু মূসা মিন আদুবিহিম, বনী ইসরাইল এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে ওই সমুদ্র থেকে, ফেরাউনের হাত থেকে মুক্তি দান করছেন। রাসূল বললেন তাই নাকি? বলে যে হ্যাঁ। তো রাসূল বললেন যে নাহনু আহাক্কু বিমূসা, মূসা তো আমার প্রকৃত ভাই, আর তোমরা যে মূসার অনুসরণ উম্মত দাবি করো, তোমরা আসলে প্রকৃত উম্মত না। মূসার প্রকৃত ভাই হচ্ছে আমি, তাহলে আমি এই রোজা রাখার বেশি হকদার। রাসূল সাহাবীদেরকে বললেন মান সামা ইয়াউমা আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাব্বিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। দেখেন ইসলামের মেজাজটা দেখেন। রাসূল বলতে পারতেন এই তোমরা রোজা রাখো, রাসূল এটা বলেন নাই। রাসূল একটা ফজিলত বললেন মান সামা ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে
ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ু কাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। রাসূল বলতে পারতেন রোজা রাখো, কিন্তু রাসূল এটা বলেন নাই, রাসূল ফজিলত বলছেন। আমরাও রোগ নির্ণয় করি, এই সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, এটা করা হারাম, ওটা করা হারাম, তো মানুষ এটা থেকে ফিরে না। যদি বলতাম যে সুদ না করলে আল্লাহ তাআলা এই ফজিলত, জিনা না করলে আল্লাহ তোমাকে এই বিনিময় দিবে, চুরি না করলে আল্লাহ তোমাকে এই বিনিময় দিবে, তখন মানুষ এই ফজিলতের কারণে ওটা থেকে দূরে সরে আসে। রাসূল সাহাবীদেরকে বলতেছে, এই আসরের দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশাবাদী, অবশ্যই আশাবাদী, আল্লাহ তাআলা অবশ্যই তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ maaf করে দিবেন। এবার সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করছে 10 মুহররম। এবার দেখেন, যখন রোজা রাখা শুরু করছে, ইহুদিরাও 10 তারিখে রোজা রাখে, সাহাবায়ে কেরামও 10 তারিখে রোজা রাখে। সাহাবায়ে কেরামের কাছে এটা পছন্দ হয় নাই। আজকে মুসলমানের কৃষ্টি কালচার আর বিধর্মীদের কৃষ্টি কালচার এক, কিন্তু আমি মুসলমান, আমার মধ্যে এটা উপলব্ধি আসেই না যে আমার কৃষ্টি কালচার তার সাথে মিলে যেতেছে, এই উপলব্ধিটা আমাদের মধ্যে আসেই না। সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বললেন, রাসূল তারাও 10 তারিখে রোজা রাখে, আমরাও 10 তারিখে রোজা রাখি, এটা আবার কেমন? রাসূল বললেন যে সুমু ইয়াউমা আশুরা ওয়া ক্বালাতুল ইয়াহুদ, ঠিক আছে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আমুল মুকবিল, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে 9, 10 অথবা 10, 11 দুইটা রোজা রাখবো। ক্বালাতুল ইয়াহুদ, এই রোজা রাখার মধ্যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো। 3টার সময় নামাজ পড়া নিষেধ, সূর্য যখন উঠে, সূর্য যখন মাথার উপর, সূর্য যখন ডুবে। কেন নিষেধ তো এটা বলেন? যারা অগ্নি পূজারী, আগুন পূজা করে, তারা সূর্যকে পূজা করে। কারণ সূর্য কিসের তৈরি? আগুনের তৈরি। সূর্যের ভিতরে যদিও কার্বন অক্সাইডের আছে, অক্সিজেন আছে, সূর্যের ভিতরে পুরোটাই পানি, বিজ্ঞানের গবেষণায় এটা আল্লাহ তাআলা একটা কুদরত। আমাদের পেটের ভিতরে কি? পানি। কিন্তু আমাদের পেটের ভিতরে এত পরিমাণ গরম তাপমাত্রা দেওয়া আছে যে আপনি মাছের কাঁটা 1 সপ্তাহ 1 মাসও যদি চুলের মধ্যে জাল দেন, এই কাঁটা গলাইতে পারবেন না। কিন্তু এই কাঁটা গলা দিয়ে ভিতরে ঢুকে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা গলায় দেন। ভিতরে এত পরিমাণ কঠিন গরম দিয়ে আল্লাহ তাআলা উত্তপ্ত করে রাখছেন এটাকে। তো সূর্যের ভিতরে পানি দেখলেও এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা সূর্যটাকে গরম করে রাখছেন। সূর্য যখন উঠে, যখন মাথার উপরে যখন ডুবে, এই 3 সময় মূর্তি পূজারী, যারা অগ্নি পূজারী, তারা সূর্যকে পূজা করে। রাসূল বলছেন, তোমাদের ইবাদত তাদের সাথে যেন না মিলে, তোমরা এই 3 সময় নামাজ পড়ো না। এই যে ইসলামের মেজাজ, এই মেজাজটা আপনারা বুঝতে হবে। রাসূল বললেন যে রোজা রাখো, তাহলে ইহুদিদের সাথে যেহেতু মিলে যায়, তোমরা 9, 10 রাখো অথবা 10, 11 রাখো। একটা ফরজ বিধানের মধ্যেও রাসূল কি করতেছেন? ইহুদিদের বিরোধিতা। আল্লাহু আকবার। এবং রাসূল এটাকে এত গুরুত্ব দিতেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, আন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم يدع النبي صلى الله عليه وسلم أربعة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 4টা কাজকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে কখনোই এই 4টা কাজ রাসূল ছাড়েন নাই। 1 নাম্বার সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। ওয়া সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টা রোজা। আইয়ামে 20, 13, 14, 15, এই 3টা রোজা রাসূল সব সময় রাখতেন। ওয়া আশরা যিল হিজ্জাহ, জিলহজ মাসের প্রথম 9টা রোজা, প্রথম 9টা রোজা রাসূল কখনোই ছাড়তেন না। 4 নাম্বার রাসূল যে জিনিসটাকে বেশি প্রাধান্য দিতেন, ওটা হচ্ছে সালা রাকাআতাই ক্বাবলা সালাতিল ফজর, ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত, ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত। এখন আমাদের সমাজে কিছু লোক আছে আলে হাদিস, এরা বলে যে নামাজ দাঁড়ায় গেলে আর কোনো সুন্নাত নেই। অথচ ফজরের নামাজের সুন্নাতটা এতটাই গুরুত্বপূর্ণ, যখন আপনি পড়তে পারবেন না, এই সুন্নাত আপনি সূর্য ওঠার পরে কাজা করতে হবে। যারা ফজর পড়ে না, এদের তো সুন্নাতটা নিয়ে মাথা ব্যথা নাই, এরা ফতুয়া দেখায় যে সুন্নাত বলতে কোনো কিছু নাই, জুমার আগে সুন্নাত নাই, জুমার পরে সুন্নাত নাই, খালি নাই নাই নাই, আছে কোনো কিছু এটা বলে না। আর এই সুন্নাতের ফজিলত কি? বলে যে মান সাল্লা রাকাতাই ক্বাবলা সালাতিল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেন, এই ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত দুনিয়া, পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত বস্তু আছে সব কিছুর চাইতে লক্ষ কোটি গুণ উত্তম। 2 রাকাত। আল্লাহ, এই 2 রাকাত আমরা পড়বো তো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। এই 4টা কাজ রাসূল কখনোই ছাড়তেন না। তো 10 মুহররমের রোজাটা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এটা রাখলে কি হবে? পিছনের 1 বছরের গুনাহ মাফ। আর আরাফাত দিনের এক রোজা, মান সামা ইয়াউমা আরাফাতা তাহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা,
আরাফার দিনের একটা রোজা, 9 আরাফা যে রোজাটা রাখা হয়, এটা পিছনের এবং পূর্বের সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ করে দেয়। আর ব্যাখ্যার মধ্যে আসছে যে ব্যক্তি আরাফার রোজা রাখবে তার সামনের 1 বছরের গুনাহ মাফ, এর মানে হলো তার সামনের 1 বছরের হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আর এই 10 তারিখ 10 মুহররমের রোজাটা যদি কেউ রাখে, আশুরার রোজা, তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো তাহলে আমরা 9-10 রাখতে পারি অথবা 10-11 এই দুইটা রোজা। 9-10 রাখাটা উত্তম, কারণ আপনি 10 তারিখ রাখার পরে 11 তারিখে তো নাও রাখতে পারেন, তাহলে ইহুদিদের সাথে আপনার রোজাটা এক হয়ে গেল। এই কারণে আমরা রাখবো কোনটা? 9-10। 10 তারিখ সম্ভবত বুধবার পরে, আগামী বুধবার, এই বুধবারের পরের বুধবার 10 তারিখ বুধবার রাখবো, তাহলে মঙ্গলবার সব মিলে রাখবো। মঙ্গলবার 9 তারিখ, বুধবার 10 তারিখ, মঙ্গলবার বুধবার। আল্লাহু আকবার। আজকে হচ্ছে 5 মুহররম, তাহলে এই বুধবার মঙ্গলবার এবং বুধবার হচ্ছে আশুরা, আর মঙ্গলবার হচ্ছে 9 তারিখ। এই দুইটা দিন আমরা রাখার চেষ্টা করব। আল্লাহু আকবার। এই আশুরার মুহররমের 10 তারিখের রোজার সম্পর্কে বুঝছেন তো? হ্যাঁ, রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এবার